এখন কথা বলবো কি নিয়ে বলো? সাবান নিয়ে কথা বলবো আমরা। সাবান, সাবান কি? সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের, উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ, পটাশিয়াম কি লবণ, এটাই হচ্ছে সাবান। সাবান কি বলো? উচ্চতর ফ্যাটি, কি লিখছি বলো জানি, বলো। উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ, এটাই হচ্ছে কি সাবান। বুঝতে পারছো? অর্থাৎ এইটাকে আমরা এইভাবে বলতে পারি যে আর বন্ড সি ডাবল ও এন এ, এটা সোডিয়াম, আর আর বন্ড সি ডাবল ও এটা পটাশিয়াম লবণ। বুঝছো? এইখানে আর যেটা দেখতে পাচ্ছ, এই আর এর পরিচয়টা কিন্তু তোমরা 11 অধ্যায়ে জেনে আসছো। এই আরটা কি? এই আরটা হচ্ছে কিন্তু অ্যালকাইল। বুঝতে পারছো? আরটা কি? অ্যালকাইল। এখানে আর এর মধ্যে যে কার্বন সংখ্যাটা থাকবে, এই কার্বন সংখ্যা, অর্থাৎ আমরা জানি অ্যালকাইলের সাধারণ সংকেত কি? Cn H2n+1, এটা অ্যালকাইলের সাধারণ সংকেত, তাই না? এখানে n এর মান 12 থেকে কত পর্যন্ত? 18 পর্যন্ত। ঠিক আছে, এই বিষয়টা আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। ঠিক আছে, অ্যালকাইলে n এর মান কত থেকে কত? 12 থেকে কত পর্যন্ত? 18 পর্যন্ত। ঠিক আছে, এইটা হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ, এইটা হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের পটাশিয়াম লবণ। সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম অথবা পটাশিয়াম লবণকেই কি বলে বলো তো? সাবান বলে। বুঝছো না বুঝো নাই বলো? তো সাবান আমরা ব্যবহার করে থাকি। এটা দুই ধরনের সাবান, দুই ধরনের সাবান কি পাওয়া যায়। দুই ধরনের সাবান আর কি পাওয়া যায়, একটা হচ্ছে তোমার লন্ড্রি সাবান আর আরেকটা হচ্ছে তোমার প্রসাধনী সাবান। ঠিক আছে, একটা কি সাবান বলো? লন্ড্রি, আর আরেকটা কি? প্রসাধনী। এটা আমরা গোসল করার কাজে ব্যবহার করে থাকি। প্রসাধনী যেটা গায়ে মাটি, আর লন্ড্রি যেটা, এটা তো কাপড় কাচার জন্য ব্যবহার হয়, তোমরা জানো। লন্ড্রি সাবানটা কাপড় কাচাতে ব্যবহার হয়, আর প্রসাধনীটা আমরা ব্যবহার করি আমাদের শরীর পরিষ্কার করার জন্য। ঠিক আছে, আচ্ছা, এইটা হলো সাবান। এখন এইটার প্রস্তুতিটা আমাদেরকে করতে হবে। ঠিক আছে, সাবান প্রস্তুতি। তো সাবান যে প্রক্রিয়াতে প্রস্তুত হয় সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে সাবানায়ন। ঠিক আছে, কিন্তু সাবান প্রস্তুত করতে গেলে শুধু সাবানই পাই না, সাবানের সাথে আরেকটা পদার্থ প্রস্তুত হয়েই যায়, সেটা কিন্তু গ্লিসারল। ঠিক আছে, তাহলে আমরা আসো এইবার সাবানের প্রস্তুতিটা আমরা একটু দেখি। সাবান প্রস্তুতি অর্থাৎ সাবানায়ন। বুঝতে পারছো? সাবান প্রস্তুতি বা সাবানায়ন এইটা কি? এইটা হচ্ছে যে প্রক্রিয়ায় সাবান ও গ্লিসারল প্রস্তুত হয় সেই প্রক্রিয়াটাই হচ্ছে কি? সাবানায়ন। যে প্রক্রিয়াতে সাবান তার সাথে গ্লিসারল প্রস্তুত হয় সেই বিষয়টাই কি বলতো? সাবানায়ন। বুঝছো কথা? এইটাই হচ্ছে সাবানায়ন। এখন এই সাবানায়ন প্রক্রিয়াটা আসলে কিভাবে হয়, কিভাবে গঠিত হয়, সেইটা এখন তোমার দেখতে হবে। তাহলে তোমার কি লাগবে বলো তো? একটা উচ্চতর ফ্যাটি অ্যাসিড লাগবে। বুঝছো কি লাগবে বলো? একটা উচ্চতর ফ্যাটি অ্যাসিড লাগবে। তাহলে উচ্চতর ফ্যাটি অ্যাসিড নাও। উচ্চতর ফ্যাটি অ্যাসিড এই যে এইটা, CH2 বন্ড COOR, বন্ড CH বন্ড COOR, বন্ড CH2 বন্ড COOR। এই যে এটাই হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিড বা তেল বা চর্বি। এই সাবান কিন্তু তেল বা চর্বি থেকেই প্রস্তুত হয়, এটা তোমরা জানো। ঠিক আছে, এটাই হচ্ছে উচ্চতর কি অ্যাসিড? ফ্যাটি অ্যাসিড, অথবা বলতে পারো তেল বা চর্বি। বুঝছো এই জিনিসটা? এখন এটার সাথে তুমি কি করবা? এই উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা। কয়টা? 3টা। 3 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা। তুমি যখন 3 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা, তখন এইখানে দেখো কি প্রস্তুত হবে। কি প্রস্তুত হবে বলো? ওই পাশে যেটা প্রস্তুত হবে সেইটাই সাবান, আর তার সাথে কিন্তু আরেকটা বিষয় প্রস্তুত হবে, সেইটা কিন্তু গ্লিসারল। আচ্ছা, আমরা দেখি যে কিভাবে প্রস্তুত হচ্ছে আর কি সাবান। দেখো, সাবান ঠিক এইভাবে প্রস্তুত হবে। দেখো, এই জায়গার 3টা সোডিয়াম, এইদিকে দেখো, এই জায়গার 3টা সোডিয়াম হাইড্রোক্সাইডের 3টা সোডিয়াম উচ্চতর ফ্যাটি অ্যাসিডের এদের 3জনকে নিয়ে একটা যৌগ প্রস্তুত করবে। সেই যৌগটা হচ্ছে 3R বন্ড COON, এইটা প্রস্তুত করবে। 3R বন্ড COON। এটাকে আমি একটু জাস্ট সাজাইয়ে লিখছি। ঠিক আছে, কিভাবে সাজাই লিখলাম? দেখো, COOR একটা, দুইটা, 3টা। এই যে আগে 3 দিছি মানে এটা 3টা প্রস্তুত হবে। বুঝছো? সবাই 3টা করে আছে, সোডিয়াম আছে 3টা, আর আছে কয়টা? 3টা, একটা, দুইটা, 3টা, COO 3টা। ঠিক আছে, তো এটাকে একটু সাজাই লিখছি।
আরটারে আগে লিখছি বন্ড এই সি ডাবল গুলারে লিখছি আর এই জায়গাতে লিখছি সোডিয়াম, একটু যা সাজাই লিখছি। বিক্রিয়াটা কাদের মধ্যে হয়েছে বুঝছো? এদের মাঝে হয়েছে প্রথম বিক্রিয়াটা। দেখো তিনটা সোডিয়ামের সাথে এই যে সি ডাবল ও আর, তিনটা সি ডাবল ও আর সংযুক্ত করে একটু সাজায় লিখছি জাস্ট, তোমরা এটারে একটু সাজায় লিখবা, ঠিক আছে? এই যে তিনটা আর রে আগে লিখবা, তারপরে তিনটা সি ডাবল রে লিখবা, আর তার সাথে এই সোডিয়াম রে লিখবা, ঠিক আছে? তো সামনে তিন দিয়ে, এটা তো একটা করে আছে, তো সামনে তিন দিয়ে দিছো মানে কি সবাই তিনটা করে আছে, ঠিক আছে? আরো তিনটা আছে, সি ডাবল ও তিনটা আছে, সোডিয়ামও তিনটা আছে, ঠিক আছে? এইবার আসো, এইবার আরো কিছু প্রস্তুত হবে। এখন যে তিনটা ওএইচ বাকি আছে এখানে, কিন্তু দেখো তিনটা ওএইচ বাকি আছে না, তিনটা ওএইচ বাকি আছে। এখান থেকে সি ডাবল ও আর গুলো তো চলে গেছে, চলে গিয়ে তো অন্য আরেকটা যৌগ প্রস্তুত করেই ফেলেছে, তাহলে এইগুলো ফাঁকা আছে না, এখন এইটা ফাঁকা, এইটা ফাঁকা, এইটা ফাঁকা, এই তিনটা ফাঁকা জায়গাতে তিনটা ওএইচ যুক্ত হবে, বুঝছো? তাহলে এখানে কি পাচ্ছ, CH2 বন্ড OH বন্ড CH, এটার সাথে আরেকটা OH বন্ড CH2, এটার সাথে আরেকটা OH। এটা পাচ্ছ না বলো তো? পাচ্ছ না? জাস্ট সি ডাবল ও আর এর জায়গাতে OH আসছে। কয়টা OH আছে এখানে? দেখো তিনটা OH, এই তিনটা OH এদের তিন জায়গাতে, এই জায়গাতে, এই জায়গাতে, এই জায়গাতে আসছে। আর এখানে CH2 বন্ড CH বন্ড CH2, এটা যা ছিল তাই আছে, বুঝছো না বুঝো না? তো এইখানে তুমি যে এইখানে যে এই বিষয়টা পাইলা না, তিনটা আর বন্ড সি ডাবল ও এনে পাইছো না, এই যে দেখো এটাই কিন্তু সাবান, এইটাই কি, এটাই সোডিয়াম লবণের সাবান। তুমি এই জায়গাটাতে যে ক্ষারটা ব্যবহার করছো, এই ক্ষারটা যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে, সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার না করে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে তিনটা, তাহলে এখানে কিন্তু 3R হইতো, তার সাথে কিন্তু সি ডাবল ও কে হইতো, বুঝতে পারছো? বাদ বাকি যা আছে তাই থাকতো, ঠিক আছে না? যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বদলে তুমি তিনটা পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে, অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার ব্যবহার করতে, তাহলে এখানে সোডিয়ামের বদলে জাস্ট পটাশিয়াম আসতো, আর এখানে যা ছিল তাই তাইটা। তাহলে এইটাই হচ্ছে আমার মূলত সাবান, এইটাই সাবান, বুঝছো? আর এইখানে যেটা পাইছো এটার নাম হচ্ছে গ্লিসারল, এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে গ্লিসারল। তাহলে এটা সাবান আর এটা কি গ্লিসারল। এই যে প্রক্রিয়ার মাধ্যমে তুমি এই সাবান আর গ্লিসারল প্রস্তুত করলে, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে ভাইয়া সাবানায়ন। বুঝছো না বুঝো নাই আমারে বলো? এখানে না বোঝার কিছু নাই, আমি খুব সুন্দর মতো তোমাদেরকে কিভাবে কি হবে এইটা কিন্তু বুঝাই দিয়েছি। না বোঝার কিছু আছে বলো? না বোঝার কিন্তু কিচ্ছু নাই, ঠিক আছে? এখন আসো, সাবানে দেখো এই অ্যালকাইলের মানটা আমরা কত নিতে পারি, এন এর মান তো 12 থেকে 18 পর্যন্ত তোমাদেরকে বলছি, ঠিক আছে না? 12 থেকে 18 বলছি। তাহলে সাবানটা হচ্ছে এই যে এইটা C70 H35 COO Na, এইটা হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। এটার নাম কি? এটার নাম সোডিয়াম স্টিয়ারেট। আবার আরেকটা হচ্ছে C70 H35 COO, এটা হচ্ছে পটাশিয়াম স্টিয়ারেট, বুঝছো? এটা কি বলো? এটা পটাশিয়াম স্টিয়ারেট, বুঝছো না? এটাই হচ্ছে সেই সাবানগুলা। এখানে আর এর মানটা দেখো, আর এর মানটা আমি মানে নিয়েছিলাম না, এখন আর এর মানটা নিয়ে নিছি, অ্যালকাইলের মানটা নিছি, কার্বন 17 আর হাইড্রোজেন হচ্ছে 35। এই যে এখানে আসো, এন এর মান তুমি যদি 17 বসাও, এখানে দেখো এন এর মান তুমি যদি 17 বসাও, তাহলে কার্বন 17 তোমরা 34 আর একে 35। এখন তুমি বলতে পারো যে আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু ভেঙে বোঝাই, এইটা সাবানাইন প্রক্রিয়াটা বুঝছো কিনা তাই বলো, এই বিষয়টা বুঝছো না? এখন আসো, আমি এটা বুঝে ফেললাম, এইটা আসছে কিভাবে, আমি এখন একটু সেইটা দেখাবো তোমাকে। দেখো, আবার দেখাচ্ছি তোমাকে। এবার আমি আর এর একটা মান নিব, তা আর সমান আমি আগে নিয়ে নিই, আর সমান এই অ্যালকাইলটা আমি কি নিলাম? C70 H35, এইটা নিলাম, বুঝছো? এইটা নিলাম, আর এর মান আমি এখন এটা বসাবো। তাহলে এইটা যদি বসাই তাহলে কি পাই জানো? সাবানাইন বিক্রিয়াটা আবার আমি দেখাই, COO, আর এর জায়গাতে, এই জায়গাতে আর ছিল, আর এর জায়গাতে C17 H35, এটা বসাইলাম। এখানে কি ছিল? CH ছিল, COO, এখানেও C17 H35, এইটা ছিল। আবার এখানে কি ছিল? CH2 ছিল বন্ড COO, এখানে C17 H35, এটা ছিল কিনা বলো? আমি যে সাবানের বিক্রিয়াটা দেখাইলাম এটা ছিল না? এটা অ্যালকাইলের মান, এটা আমি নিয়েছি। এখন এটার সাথে কি দিছিলাম বলো? 3টা সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা 3টা পটাশিয়াম হাইড্রোক্সাইড, দুইটার যে কোনো একটা দিবা। তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দাও তাহলে সোডিয়াম স্টিয়ারেট পাবা, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে পটাশিয়াম স্টিয়ারেট পাবা, অর্থাৎ সাবান পাবা। তাহলে এখানে আসো, এখানে দেখো কি পাই। যদি এইটা দ্বারা বিক্রিয়াটা করাও তাহলে কি হবে? ওই যে 3টা সোডিয়াম, এখানকার এদের 3 জনরে নিয়ে আলাদা হয়ে যৌগ প্রস্তুত করবে, ওই 3টা সোডিয়াম আগের মতো, এটা তো দেখাইলাম তোমাদের। তাহলে এখানে প্রস্তুত হচ্ছে কি 3C70 H35 COO Na, বুঝছো? তুমি যদি এটা দিয়ে ঘটাও তাহলে এটা হবে, আর যদি এইটা না দিয়ে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ঘটাও তাহলে হবে কি C70 H35 COO, এইটা হবে, হয় ওইটা না হয় এইটা। তুমি এইটা ব্যবহার করলে এইটা হবে, আর পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে এইটা হবে, বুঝছো না? বুঝছো না বুঝো নাই আমারে বলো?
বুঝছো না বুঝো না? এটা কিভাবে হইলো বুঝছো? ওই যে আবার বলছি দেখো, এখানকার 3টা সোডিয়াম আর এরা 3 জন আলাদা হয়ে গেছে, জাস্ট এই এটার একটু সাজায় লিখছি। এইটা কিন্তু এই 3 সমতাকরণের 3। তাহলে এই আরটার এখানে যে C70H35 এটারে আগে লিখছি, তারপরে C লিখছি, তারপরে এই সোডিয়ামটা সবার শেষে লিখছি। আগে 3 গেছি মানে এরা সবাই 3টা করে আছে। এখানে পটাশিয়ামের হিসাবও তাই, এখানে 3টা পটাশিয়ামের সাথে এদের 3জনকে যুক্ত করে দিছি, তাহলে এটা উৎপন্ন হয়েছে। তাহলে এর সাথে কি উৎপন্ন হয়েছে বলো? এর সাথে উৎপন্ন হয়েছে যে গ্লিসারল। এখানে এটা দিয়ে করাইলেও যা, এটা দিয়ে করাইলেও সেইটাই বুঝতে হবে। এদের 3জনের জায়গাতে জাস্ট এবার OH চলে আসবে। তাহলে CH2 বন্ড OH এটা একটা, আবার CH বন্ড OH এটা একটা, আবার CH2 বন্ড কি OH। এই যে এইটার নামই হচ্ছে কি ছিল বলো? এইটার নাম ছিল গ্লিসারল। এটার নাম ছিল কি? গ্লিসারল। বুঝছো না? বুঝছো না বুঝো নাই বলো? তো এখানে যেটা পাইছো তুমি, যদি এইটা পায়ে থাকো, এইটার নাম কি? এইটার নাম সোডিয়াম স্টিয়ারেট। সোডিয়াম স্টিয়ারেট। আর এই যে এখানে এটা যেটা পাইছো, এটার নাম কি? এটা তাহলে পটাশিয়াম স্টিয়ারেট। ওইটা সোডিয়াম স্টিয়ারেট আর এটা পটাশিয়াম স্টিয়ারেট, আর এটা হচ্ছে গ্লিসারল। আর যে প্রক্রিয়াতে এই সাবান পটাশিয়াম এবং সোডিয়ামের যে সাবান পাইলা আর তার সাথে গ্লিসারল পাইলা, এই যেই প্রক্রিয়াতে পাইলা ওই প্রক্রিয়াটার নামই হচ্ছে ভাইয়া সাবানায়ন। আশা করি বুঝছো। এখন দেখো, আমরা সরাসরি এই সাবানকে কিন্তু ব্যবহার করতে পারছি না, এটার আরো কিছু কার্যক্রম বাকি আছে। তুমি এখানে যে সাবানটা পাইলা এটাই কিন্তু সাবান, বুঝছো? এটাই সাবান। এখানে যে সাবানটা তুমি পাইছো, এই সাবান কি করা হয়? এই সাবানকে এখন সোডিয়াম ক্লোরাইডের সাথে মানে সংযোজন করা হবে, মানে জলীয় দ্রবণে। সোডিয়াম ক্লোরাইডের কি দ্রবণে বলো? সোডিয়াম। এই সাবানের সাথে সোডিয়াম ক্লোরাইড যোগ করা হবে। তুমি যখন এই সোডিয়াম ক্লোরাইড এখানে যোগ করবা, তখন এই সোডিয়াম ক্লোরাইডটা নিচে চলে যাবে, আর সাবানটা মানে ফেনার মতো করে উপরে পানিতে ভেসে থাকবে। তখন সেখান থেকে এটাকে কালেকশন করে নিয়ে, সংগ্রহ করে নিয়ে বিভিন্ন সাসে ফেলে আমাদেরকে বিভিন্ন ধরনের শেপ দিয়ে আমরা কি করতে পারি? সাবান তৈরি করতে পারি। যে এখানে বলছে যে দেখো, সাবানের মধ্যে সোডিয়াম ক্লোরাইড যোগ করা হয়, যার ফলে গ্লিসারিনটা নিচে চলে যাবে। দেখো, সাবানের মধ্যে কি যোগ করা হয়? সোডিয়াম ক্লোরাইড। সর্বশেষ প্রক্রিয়া যেটা বলছি, যে এই সাবানটা আমরা ব্যবহার করছি ওইটা কিভাবে পাচ্ছি? দেখো, এই যে সাবান যেটা পাইলাম, এই সাবানের মধ্যে এখন সোডিয়াম ক্লোরাইড সংযোজন করলে, এই সোডিয়াম ক্লোরাইড সংযোজন করার পরে এই যে গ্লিসারল যেটা প্রস্তুত হয়েছে না, এটা নিচে চলে যাবে। সোডিয়াম ক্লোরাইড সংযোজন করলে এটা নিচে চলে যাবে, পাত্রের নিচে চলে যাবে, এবং ওপরে সাবান ভেসে থাকবে ফেনার মতো, বুঝতে পারছো? এবং সোডিয়াম ক্লোরাইডকে ঘিরে সাবানের অণুগুলো ওপরে কেকের মতো ভেসে থাকবে। সাবানের অণুগুলো সোডিয়াম ক্লোরাইডকে ঘিরে পাত্রে ওপরের দিকে ভেসে থাকবে কেকের মতো। ওই কেকটাকে সংগ্রহ করে বিভিন্ন সাসে ফেলে সাবানের বিভিন্ন আকৃতি দেওয়া হয়, বুঝছো? এইটাই হচ্ছে সাবান প্রস্তুতি। আমরা দেখলাম সাবান প্রস্তুতির পরে সাবানায়ন দেখলাম। এইবার আসো আমরা